ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি, ধ্বংস হয়ে যাবে ওই লোকটা। তিনবার নবীজি বললেন ধ্বংস হয়ে যাবে ওই লোকটা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইলামান ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটা ধ্বংস হয়ে যাবে? আল্লাহর পয়গম্বর বললেন মা অথবা বাবা, দুজন অথবা একজনকে বার্ধক্য অবস্থায় মা বাপকে সন্তান পেল, মা বাবার খেদমত করে আল্লাহ জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারে নাই, এই লোকটাই দুর্ভাগা ধ্বংস হয়ে যাবে। কারণ খাড়া করা মুসলমান খুব সহজ বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনান ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা দুর্বলতার পর দুর্বলতা, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমার পেটের ভিতরে হালাল করেছে, বহন করেছে। কি বুঝলেন? তোমার মা দুর্বলতার পর দুর্বলতা, পেটের সন্তান পেটের ভিতরে নিয়ে জীবিত মানুষ, একটা জীবিত মানুষকে পেটের ভিতরে নিয়ে, আমার মা আপনার মা সবার মা পেটের ভিতরে আমাদের মা আমাদেরকে নিয়ে খেতে পারে নাই, বমি করেছে, স্বামীর সংসারে কাজ করেছে, আমাদের মা ভালো মতো খাবার খেতে পারে নাই, বমি করেছেন, রাতের বেলায় আমাদের পেটের ভিতরে নিয়ে আমার ঘুমাতে পারে না, রাতের ভিতরে মা পেটের ভিতরে নিয়ে ঘুমাতে পারে না, একবার ডান কাটে আর একবার বাম কাটে মা জননী আমাদের পেটের ভিতরে নিয়ে কত কষ্ট করেছে। সেই মা 9টা মাস তার পেটের ভিতরে তার রক্ত দিয়ে আমার জীবনটা আল্লাহ ভালো করেছে। আল্লাহ পাক বলেন ফি করারিন মাকিন, সংরক্ষিত একটা প্যাকেটের ভিতরে ও হাবিবুর রহমান আব্দুর রহমানকে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার তিল তিল করে বড় বানিয়েছি। তোমার মা কত দুর্বল হয়েছে, তোমার মা তোমার পেটের ভিতরে দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে পেটের ভিতরে লাথি মেরেছ, পেটের ভিতরে ঘোষা মেরেছ, লাথি মেরেছ, তুমি পেটের ভিতরে নড়াচড়া করেছ, তোমার মা তোমার পেটের ভিতরে বহন করতে যে কত না কষ্ট করেছে। তুমি যখন দুনিয়াতে আসবা তোমার মায়ের প্রসাদ বেদনা শুরু হয়ে গেছে। মা জননী স্বামীর কাছে বিদায় নাই, বলে আমারে মাফ করে দাও, আমি সন্তান প্রসব করতে যাচ্ছি, যদি মরে যাই আমারে ক্ষমা করো, আর বেঁচে থাকলে দেখা হবে। আমাদের মা তখন আমরা যখন আজ থেকে 35-40 বছর আগে দুনিয়াতে আমরা এসেছি, আমাদের ওই টাইমে আমাদের এইরকম লাইট ছিল না, এত লাইট ছিল না, এত অত্যাধুনিক ডক্টর ছিল না। মা জননী ছোট্ট একটা খুবই ঘরের ভিতরে বস্তা বিছায়া আমাদের প্রসব করেছেন। আহারে কত না কষ্ট। মা যখন আমাদেরকে ভূমিষ্ঠ করেছে, আমাদের মা জননী রক্তে লাল লাল হয়ে গেছে জিহাদের ময়দানের মতো। আমরা দুনিয়াতে এসেছি, মা জননী আমার বেহুশ হয়ে গিয়েছে, আমার দুনিয়াতে আমি আসতেছি মহা বেহুশ হয়ে গেছে, মা জননী বেহুশ হয়ে গেছে, আমরা দুনিয়াতে আসলাম। মা আমার মুখের মা যখন আবার হুশ ফিরে আসলো, মা জননী যখন আমার চেহারাটা দেখলাম, মানুষ যারা ছিল আমার চেহারাটা যখন মা দেখেছিল, আপনার চেহারাটা যখন মা দেখেছিল, আপনাদের চেহারা গুলো আপনার মা যখন দেখেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা মায়ের ডেলিভারির কষ্ট আর পেটে ধরার কষ্ট মায়ের মন থেকে আমি আল্লাহ মুছে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান দেখার সাথে সাথে যে মায়েরা আছে, সন্তানের মুখ দেখে ডেলিভারি দেওয়ার কষ্ট মায়ের মনের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন 24টা মাস 30টা মাস